সূরা নিসা আয়াত 3 অধ্যায় 60। জি সূরা নিসা আয়াত 3, জি। তোমরা তোমাদের পছন্দ মতে বিবাহ করো 2, 3, 4। আচ্ছা যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটি বিবাহ করো, যদি আচ্ছা। ন্যায় বিচার করতে না পারো তাহলে একটি বিবাহ করো। এর মানে কি? আচ্ছা আচ্ছা, ন্যায় বিচার বলতে কি বোঝাতে চেয়েছেন? ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। এই সূরা নিসার 3 নং আয়াত যে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাআলা, আমরা বুঝতে পেরেছি উনি যেটা বলতে চেয়েছেন। ন্যায় বিচার বিষয়টা উনি যে বিষয়টা আসলে উপস্থাপন করেছেন সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে 3, 4 স্ত্রী রাখার মানে 2, 3, 4 স্ত্রী রাখার অনুমতি দিয়েছেন। আবার এটা অত্যন্ত কন্ডিশনাল, একেবারে স্পেসিফিক কন্ডিশনাল। কন্ডিশনালটা হলো এই শর্ত সাপেক্ষ এই হিসাবে যদি তাদের মধ্যে পারস্পরিক মানে সমঝোতা এবং তাদের মধ্যে ইনসাফ যদি মানে প্রতিষ্ঠিত করা না যায়, তার মুসলমানদেরকে বলা হয়েছে আল্লাহ বলে দিয়েছেন ফাওয়াহিদা, একটার মধ্যে সীমাবদ্ধ থাকো। এটার মানে ইনসাফটা কি? ইনসাফটা হচ্ছে মৌলিক মানবিক যে সমস্ত চাহিদা, মৌলিক মানবিক চাহিদার ক্ষেত্রে বিশেষ করে আমরা জৈবিক চাহিদা, তাদের আর্থিক অধিকার, তাদের মানসিক অধিকার, সামাজিক অধিকার নিশ্চিত করতে হবে। এই সমস্ত ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। এখানে একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে বা আমাদেরকে মনে রাখতে হবে যে কারো প্রতি কারো ভালোবাসার কোনো পরিমাপ নেই। তো পরিমাপের দিক থেকে, ভালোবাসার দিক থেকে কোনো স্ত্রীর প্রতি একজন স্বামীর কিছুটা দুর্বল থাকতেই পারে, কিন্তু এটা কিন্তু প্রাতিষ্ঠানিক করা যাবে না। প্রাতিষ্ঠানিক ভিত্তিতে প্রত্যেক স্ত্রীর প্রতি যদি একাধিক স্ত্রী কারো থাকে বা নেয়ার ইচ্ছে থাকে, তাহলে আগে মানে এটা নিশ্চিত করতে হবে যে আপনি তাদের মধ্যে আদল এবং ইনসাফ তাদের মধ্যে প্রতিষ্ঠা করার ব্যাপারে আপনি মানসিকভাবে প্রস্তুত কিনা বা আপনি এটা পারবেন কিনা। যদি না হয়, আল্লাহ বলে দিয়েছেন ওয়া আল্লাহ ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, একজন।